10:20 p.m. By the way, aeroplane mode is on, so you won't hear new notifications. الحمد لله وكفى. Just press the action button. Message from GP Data Offer and والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحبوا الله لما يغدوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خاص کردش حق بإعجاز كتاب مستطاب خاص کردش حق بإعجاز كتاب مستطاب حجة فرقان معجز محكم فصل خطاب. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نجم نجم شدر براعات است برتر زافتابو نجم نجم شدر براعات است برتر زافتاب حرف حرف او شفا هست هدى بحر رشید. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صلى الله تعالى عليه وسلم.
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এইখানে এমনি আসলাম আর কি। এটা হয়তো জীবনের শুরু, আবার জীবনের শেষ, দুইটাই হইতে পারে। আসছি সিরাজগঞ্জ বারবার আলহামদুলিল্লাহ, বিশেষ করে রেলওয়ে ময়দানে, সিরাজগঞ্জ রেলওয়ে ময়দানে, ওইখানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বারবার আসছি, বারবার আল্লাহর দয়ায়। এই দিকে আর আসা হয়নি, কেমনে যেন আল্লাহ নিয়ে আসলেন, আল্লাহ ভালো জানেন। কেনই বা আনলেন সেটাও আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেহেতু আনলেনই, এই জন্য কিছু কথাও বলা যেটা আমাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো এরকম কিছু কথা বলার জন্য, মূল কিছু কথা। মূল দেখেন, যখন যেই দল ক্ষমতায় থাকে কোনো এলাকায় কাজ করার জন্য, ওই এলাকায় ওই দলের প্রতিনিধি থাকলে কাজ করতে সহজ সুবিধা। সরকার আন্তরিকতার সহিত কাজ করে। সরকার এক দলের, এমপি সাহেব আরেক দলের, ওই এলাকায় তুলনামূলক কাজ কম হয়। আপনারা কি কথা শুনতেছেন? হ্যাঁ, যে দুই তিনটা কথা বললাম, এই দুই তিনটা কথা তো বলছেন। সরকার যে দলের, এমপি সাহেব ওই দলের যদি হয়, সরকার আন্তরিকতার সহিত এলাকায় কাজ করে। এই অভিজ্ঞতাটা আমাদের আছে, আমরা সারা দেশ সফর করি। তো বলে যে এইখানে সমস্যা, কাজ হয় না। কেন কাজ হয় না? এমপি সাহেব অন্য দলের। আচ্ছা, এমপি সাহেব যে দলের, সরকার ওই দলের হলে কাজ করতে সুবিধা, কাজও করে। আর ভিন্ন যদি হয় তো একটু অসুবিধা। আমার কাছে গরম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন একটা মানুষকে কেন্দ্র করে। খুব খেয়াল করব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন একটা মানুষকে কেন্দ্র করে, যেই মানুষটাকে আল্লাহ বড় ভালোবাসে। এর চাইতে বেশি ভালোবাসা আর কোনো মানুষের জন্য নাই। আল্লাহর অন্য কোনো সৃষ্টির জন্য আল্লাহর এত ভালোবাসা নেই। তার নাম কি বলেন তো? বললে একটু কথা বলতে হবে, কথা না বললে কথা বাইরে হবে না। আপনি যখন গুতে দিবেন তো কথা বাইরে হবে। যেই মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এই মানুষটার নাম কি বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য অন্য অন্য, আমার কাছে গরম লাগতেছে। গরম লাগে কেন? আমি মেহমান মানুষ, আমারে কষ্ট দিয়ে না।
এগিয়ে দিয়ে দিন, বেশি জোরে দিয়েন না, এমনি দিন। আহ এদিকে এদিকে, হ্যাঁ এটা ঘুরে দিতে হবে। গরম লাগলে তো কথা বলবো, আইসে বেশি ইয়ে করার দরকার হয়েছে, যা হয়েছে হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হইল হাবিবুল্লাহ। কি উপাধি? আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ হুজুরকে কি পরিমাণ ভালোবাসে। হাবিবুল্লাহর অর্থটা কি? আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুকে সব দেয় না। আমাদের সমাজের অবস্থা দেখবেন, বন্ধু বন্ধুকে সব কিছু কি দেয় না, বাইসে বাইসে দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হইল হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এত দূরে শেষ না, শেষ কই হয়েছে? আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাইয়া অন্তত বিশেষ করে আখিরাতে অনেক কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি এই কথাটা বুঝেন নাই, এই কথাটা এখনো বুঝে সারেন নাই আপনারা। বন্ধু বন্ধুকে সব দেয় না, অনেক টাইমে বন্ধু বন্ধুরে গুলিও করেনি ভাই? বন্ধু বান্ধবের গোলাগুলিতে মারা গেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, এরকম বন্ধু আখিরাতের বড় বড় যে বিষয়গুলা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে। যেমন ধরেন হাউজে কাউসার, আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন যে আমি আপনাকে কাউসার আপনার মালিকানায় দিয়েই দিছি। বুঝেন নাই? না পরে দিবেন এটা না, দিয়েই দিছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল আমি আপনাকে কাউসার দিয়েই দিলাম, দিয়ে দিছি। আপনার যাকে মনে চায় তাকে আপনি হাউজে কাউসার পান করাবেন। আগে আজীব পানি, এটা এইখানে আমি বয়ান করে বুঝিয়ে দিতে পারবো। কেউ যদি একবার খায়, কোটি কোটি বৎসর পান করে, কোটি কোটি বৎসর তার আর পানির পিপাসা হবে না। এটাকে বলি, এই কিছুক্ষণ আগে এইখানে পানি পান করছি আমি, কিছুক্ষণ আগে আসার টাইম, এখন আবার পিপাসা লাগছে। কি? কিন্তু কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে তার জীবনে আর পিপাসা হবে না। তা আপনি বলবেন তো লাভ হইল কি? পরে তো আর আমরা খাইতে পারবো না। না, তারপরে হাউজে কাউসার পান করবে মজার জন্য, পিপাসা নিবারণের জন্য নয়। বুঝেন? এখন বুঝেন নেই? বলে একবার পান করলে হাউজে কাউসার একবার পান করলে আর পিপাসা হবে না, তার পান করে লাভ কি? লাভ হইল মজা, পিপাসা নিবারণের জন্য আর পান করবে না, মজার জন্য পান করবে, মজা আগের মতোই থাকবে। তা হাউজে কাউসার আল্লাহ হুজুরকে দান করে দিয়েছেন, মহব্বত করে দিয়ে দিয়েছেন। এ আল্লাহ শাফাআতে কুবরা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন, এই কি বলা হয় যেন, এই অথরিটি, এই ক্ষমতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েই দিয়েছেন। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজুল লিওয়া
साहिब हौज लिवा जिल्ले खुदा रोज आदी। আপনারা কি কথা বুঝতেছেন? একটু আমার হাত উঠে দেখাইলে আমার কাছে ভালো লাগবে যে বুঝতেছেন কে কি। না আমি কষ্ট করে আসছি, দেখেন ঢাকার থেকে এখানে অনেক কষ্ট কষ্ট না? আচ্ছা একটু একটু ধৈর্য ধর, আজকে আর ঠিক হবে না, দোয়া করতে থাকে না লেগেছে। হয়তো হয়তো এরকম হইতে পারে যে আমি আসার কারণে সমস্যা হয়ে গেছে, আমি খুব খারাপ লোক তো, ভাগ্য ভালো না, এই জন্য সমস্যা হয়েছে। মাইকের কোনো দোষ নাই, সেটিং যারা দিছে ওনাদেরও দোষ নাই, আমার কারণে সমস্যা হয়েছে। এই জন্য আফওয়ান, কিছু মনে গেল না। তো শাফাআতে কুবরার এই দৌলত আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মত করে দিয়ে দিছে। ময়দানে মাহশরে আল্লাহ পাকের আদালতে সারা পৃথিবীর মানুষের জন্য, জিন্নাতের জন্য একসাথে সুপারিশ করানোওয়ালা মানুষটা কে বলেন না? কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন। হুজুর বলেন আমার নাম হলো হাসির, আমি সবাইকে সমবেত করব, জমা করব। ইউশারুন নাস আলা কাদামাইয়া, সব মানুষ আমার পায়ের কাছে সবাই জমা হবে। মহব্বত করে হুজুরকে আল্লাহ স্তর এই মাকামও দিয়ে দিয়েছেন শাফাআতে কুবরা। অন্য পয়গম্বর ওনাদের উম্মতের জন্য সুপারিশ করবেন পরে। যখন আমাদের নোয়াখালীতে একটা কথা বলে, কয় শোয়াইয়া দিতে পারলে আরেকজনে কোনি দিতে পারে। একজনের দইরা একটা শক্তিশালী মানুষকে যখন শোয়াইয়া দেয়, তখন আরো কয়েকজন এসে এর গুছায়, কিন্তু কেউ শোয়াইবার সাহসও করে না, পারেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতে কুবরার মাধ্যমে যখন বড় সুপারিশ, এই বড় সুপারিশের মাধ্যমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেজাজে জালালি গরম একটা ভাব, এটাকে যখন ঠান্ডা করে দিবেন, এখন অন্য পয়গম্বররা এসে ওনাদের উম্মতদের জন্য সুপারিশ করবে। কিন্তু অন্যদের সুপারিশের ধরন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ধরন বেশ কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হ্যাঁ, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনারা কি কথা শুনতেছেন? বারবার এই কথাটা আমি বলবো, কেন একটু অমনোযোগিতার কারণে কথা বুঝে আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজান লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আমাকে খুশি করবেন, আমি এত সহজে খুশি হব না। আমার একজন উম্মত দুজকে থাকলেও আমি খুশি হব না। আর অর্থ হইল আমার উম্মত, যেগুলো আমার উম্মত, এগুলোকে বেছে বেছে আমি জান্নাতে নেওয়ার পরে তারপর আমি খুশি হব। দেখছেন, এইটাও আল্লাহ হুজুরে দিয়ে দিয়েছে। পরে কি হবে জানেন? হুজুর তো কেবল সুপারিশ করতে আছে আর দিতে আছে, একবারে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা, 20 কোটি করে কেবল জাহান্নাম থেকে বাইর করতে আছে। এবারে আল্লাহ বলবেন, যান দোজখের ভিতরে ঢুকেন। আপনি দোজখের ভিতরে ঢুকে আপনার উম্মতকে বাইসে আপনি বাইর করেন। আপনি কি কথাটা খেয়াল করছেন? কোন পয়গম্বরকে আল্লাহ এই অনুমতি দিবেন না যে দোজখে ঢুকে বাইর করেন। কিন্তু আমার পয়গম্বর আর আপনার পয়গম্বর সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন যে আপনি ভিতরে ঢুকে বেছে বেছে আপনার উম্মতগুলোকে বাইর করেন।
তো হুজুর হুজুরের উম্মতকে বাইর করবেন, হুজুর চিনবেন, নিজের ছেলে পেলেরে চিনে না, ওর কথা কয় ও ভাই, নিজের ছেলে পেলেরে, নিজের ছেলে মেয়েরে অনেক অনেক মানুষের মধ্যে চিনে না। যেমন আমার যদি কোনো ছেলে এখানে থাকে, আমি জানি না সে কোত্থেকে যেন এখানে আসছে, ওই কর্নারে পড়ছে, আমি তারা দেখতে আসি, দেখে চিনব কিনা, বলেন না? ঠিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উম্মতগুলোকে আল্লাহ পাকের দয়ায় হুজুর ময়দানে মাঠে চিনবেন, এসবগুলোরে বাইর করবেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বাইর করা শেষ, হুজুরে আর চিনতে আছেন না। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কেউ আসেনি? আপনার উম্মতের আর কেউ আসেনি? খেয়াল করেন কথা, এইখানেও রাজনৈতিক বক্তব্য, কিন্তু আল্লাহ হুজুর চলেছে একটা রাজনৈতিক বক্তব্য দিতে আছেন খুব সূক্ষ্মভাবে। আমি তো আর দেখতে আসি না, থাকলেও থাকতে পারি। বুঝেন এই কথা? এটা বুঝেন নাই? যদি বলেন নাই তো সমস্যা, যদি বলেন আছে তাও তো এটা একটা দাবি, কারণ হুজুর তো আর চিনতেছেন না, এখন বলতেছেন থাকলেও থাকতে পারে, কিন্তু আমি তো বুঝতেছি না। তার মানে হলে ইমানের একটা স্তর এত সূক্ষ্ম হবে, ইমানের একটা স্তর এত সূক্ষ্ম হবে যে স্তর ফেরেশতারাও বুঝবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝবেন না। আল্লাহ তখন নিজের কুদরতি দুই হাত দিয়া এমনি চাবল মাইরা 3 চাবল একসাথে দিয়ে বলবেন, এবারে খুশি হয়েছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবসময় কথা বুঝেন লাগে না। এই শুনে আমি মেহমান মানুষ, এই জন্য দমক দিতে আসি না, নাহলে দমক দিতাম। শুনে সবসময় কথা বুঝেন লাগে না। ছোট পোলাপানে বুঝে না ওষুধ খেলে ভালো হয়, কিন্তু তারপরেও যদি খায় ভালো হয়ে যাবে। আরে কথা কয় না, ছোট পোলাপানে বুঝে না ওষুধ খেলে ভালো হয়, এরপরও আব্বা আম্মা জোর করে খাওয়ায়, ভালো হয়ে যায়। উম্মতের আহলে দিলদের সব কথা বুঝতে হয় না, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কপাল যদি ভালো হয় হেদায়েত হয়ে যাবে। না বুঝলে এত মানুষ সুবহানাল্লাহ কেমনে বলছি? এসে বলে না বুঝে না, বুঝে না, এত মানুষ কেমনে বুঝলো সুবহানাল্লাহ না হলে পড়লো কেমনে? তার মানে বুঝছেই। দুই একজন একটু বেশ কম করতেই পারে। আল্লাহ সবাইকে শোনার, সবাইকে বুঝার তৌফিক দান। হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে এই পরিমাণ অথরিটি দিলেন যে জাহান্নামে ঢুকবেন, বাহির করবেন। এরপরও আবার হুজুরকে জিজ্ঞেস করার পরে আল্লাহ হুজুরকে খুশি করার জন্য নিজের কুদরতি ছাবলে কয় ছাবল দিবেন? ছাবল বুঝছেন? আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, খাবলা। আমি একবার বলতে চাইছিলাম খাবলা, কিন্তু ভয়ে বলিনি। এই খাবলাটা আমি বলতে চাইছিলাম, পরে চিন্তা করলাম কি জানি কয় হুজুর ঢাকার থেকে আইসা কয় খাবলা। খাবলা আমাদের দেশে বলে এটারে, খাবলা বলে, খাবা বলে, এটা একটু সমস্যা। এমনি না, এমনির মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে সমস্যা নাই, এটার মধ্যে আদর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শাফাআতে কুবরা মোহাব্বত করে দিয়ে দিয়েছেন। কথা বুঝলেন আপনারা? সুবহানাল্লাহ। এবং মাশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। কার হাতে? এই জিবরাইলের হাতে না, আদম আলাইহিস সালামের হাতে না, হযরত মূসা আলাইহিস সালামের হাতে না, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব, জাকারিয়া, সুলাইমানের হাতে না, কারো হাতে না, ইব্রাহিম খলিলের হাতে না। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশতের চাবিটা দিয়ে দিয়েছে। আপনার দলের এমপি যখন হয় আপনি খুশি হয়ে যান, আপনি বলেন যে এমপি তো আমাগো, মাল তো আমাগো কাছে। কথা কয় না কেন? আর আত্মীয় যদি হয়তো তো কোনো কথাই নাই, এক এমপির বরকতে পুরো আত্মীয় স্বজন সব জমিদার হয়ে যায়। হ্যাঁ, কারণ আমার বংশের।
আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান তো। আপনারা না কোন বুঝেন না, বুঝেন কেন কথা বুঝেন? আসলে বুঝতেও তো সময় লাগে, কথা কয় না? বুঝতে সময় লাগে না? একটু প্রথমে কি বুঝে নাকি? একটু সময় লাগে তো, এই যে বুঝতে আছেন। হুজুরের হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিছে। মাশাআল্লাহ, এইভাবে খুশি হইয়া হুজুরকে মহব্বত করে আল্লাহ ওই দিকে সব দিয়ে দিছে। এবার রইল দুনিয়ায়, ঘুমাইস না বেটা, উনার কথা শুনবো কথা, পরে কয়েকদিন পরে মইরা যাবো গা, পরে কব যে আরে মরে গেছে গারে গাছে বসা, সব তো মইরাই যেতে আছে, কেবল মরে যেতে আছে না। আমরা যারা এইখানে আছি কেউ কি থাকবো? বলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ কি দুনিয়ার উপরে থাকতে পারছেন? আমাদের দেশের এত বড় বড় নেতারা কেউ কি থাকতে পারছেন? আমরাও কি থাকতে পারবো? এই খতমুল আম্বিয়া হাম রফত কাসে বাকি নমিমানত, খতমুল আম্বিয়া হাম রফত কাসে বাকি নমিমানত, বজুজ্জাতে মুকদ্দাস কাদরে কাইয়ুম সমদানি, কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদ হামা, কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদ হামা, কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি, কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। যা বুঝছেন তো বুঝছেন, না বুঝলো কিছু একটা বলছি। আমি বলছি হইল এইটা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো? কথা বলেন না। সুলাইমান আলাইহিস সালাম থাকতে পারেন নাই, আমরাও পারবো? কারুন ফিরআউন হামান নমরুদ সাদ্দাদ আবু জাহাল আবু লাহাব থাকতে পারেনি, আমরাও থাকতে পারবো? আমাদের দেশের স্বাধীনতার পরে অনেক নেতা চলে গেছে গা, এখনো যাইতেছে, আরো যাবে, কেউ থাকতে পারবে না, তো আমরাও থাকতে পারবো? হ্যাঁ, কেউ থাকতে পারবে। দোস্তরা, আখিরাতের নেয়ামত গুলো আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে দিয়ে দিছে। আর রইল দুনিয়া, দুনিয়া আর কি রইল? কথা বলেন। আর রইল দুনিয়া। দুনিয়ার বিষয়েও আল্লাহ বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না। ওনার কথা কয় না কেউ। আল্লাহ বলছেন যে হুজুরকে আমি সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম। এই জন্য হুজুরকে আগে সৃষ্টি করছেন, পাঠাইছেন পরে, সৃষ্টি আগে। কত আগে শুনবেন? কত আগে শুনবেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আসলে কি তুমি বড় না আমি বড়? এই তুমি বড় না আমি বড়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, তুমি বড় না আমি বড়? বড় বুঝেন না? বড় দুই প্রকার, একটা হলো বয়সে বড়, আর একটা হলো মালে বড়। মাল, মাল মানে হইলেন কামাল, বুজুর্গি। হুজুর জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল তুমি বড় না আমি বড়? জিবরাইল বলেন, কে বড় কে ছোট জানিলে এত কিছু, কিন্তু আমাকে সৃষ্টির পরে আমি যখন আরশে আজিমের দিকে তাকাইলাম, তখন আপনার নামটা ওইখানে দেখছি। তা আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, এই লিখে আপনার নামের পাশে যে একটা নাম দেখা যায়, আপনার নামের পাশে যে একটা নাম দেখা যায়, কি একটা মানুষের মধ্যে কৌতূহল জন্মে না?
অপরিচিত কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকে, কিরে কিরে বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনো না ওনারে? না, উনি ইনটেক আছে, ইনটেক। এখন দেখাবো না ওনারে, তুমি ওনাকে এখন দেখতে পারবে না, এখন দেখাবো না। বাকি তোমার সৃষ্টির 20 লক্ষ বৎসর আগে আমি সৃষ্টি করে রেখেছি। এটা নরসদ্বীপের মধ্যে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, বিদায় আমি বলছি যে 20 লক্ষ বৎসর আগে ওনারে সৃষ্টি করে রেখেছি। তাহলে ওনাকে সৃষ্টি করছেন বিদায় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে। দুলা আসে তো পরে, কিন্তু প্যান্ডেল সাজায়, পরশ সাজায় আগে, দুলা আসে পরে। ওর কথা কয় না, দুলা আসে কি আগে? কি সাজায়? প্যান্ডেল সাজায় না? দুলা যেখানে বসে এটা একটা স্টেজ করে না, দুলা আসে পরে, মগর সাজানিটা আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন আসছেন পরে, কিন্তু আসমানের প্যান্ডেল জমিনের পরশ আল্লাহ আগে সাজাইছে। তাহলে দুনিয়াটাকেও আল্লাহ সাজাইলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। এগুলো আমার মূল আলোচনা নয়, আমার আলোচনা অন্যদিকে। আমি অনেক দূরের থেকে টার্নিং নিচ্ছি, টার্নিং আপনাদেরকে কথা বুঝাইবার জন্য দূরের থেকে টার্নিং নিতেছি। টার্নিং বুঝেন না? হঠাৎ টার্নিং নিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, দূরের দিকে টার্নিং নিতে হবে, সেই টার্নিংটা নিতে আসি। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। শেখ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হাসান আল বুসাইরি এই কথাগুলাই বলছে। হুজুর না হলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতেন না, হুজুর না হলে মানুষ সৃষ্টি হতো না। তাহলে হুজুর না হলে কোনো নেতাও সৃষ্টি হতো না, কোনো নেত্রীও সৃষ্টি হতো কথা কর না, কোনো মুহাদ্দিসও সৃষ্টি হতো না, কোনো মুফাসসিরও সৃষ্টি হতো না, কোনো খতিবও সৃষ্টি হতো না, কোনো গাউস কুতুব আবদালও সৃষ্টি হতো না। কথা এরকম না? বাংলাদেশের অস্তিত্ব হইতো না। ওর কথা কয় না কেন? বাংলাদেশের অস্তিত্ব হইতো না। যেহেতু বাংলাদেশটাও আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে পাইছি, অতএব বাংলাদেশও ইনশাআল্লাহ সব কিছু চলবে আমরা আশা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি, আরসালাহু বিল হুদা লিন-নাসি আজমাইহিম, আরসালাহু বিল হুদা লিন-নাসি আজমাইহিম, আরসালাহু রাব্বুহু বিল ইলমি ওয়াল হিকামি। আরে ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, فاق النبيين في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم، ولم يدانه في علم ولا كرم। এটা আমার জ্বালা, আমি আমার জ্বালা বাইর করতে ভিতরে জ্বললে বাইর করানো লাগে, তো এটা বাইর করছি। এটা আপনাকে না বুঝলেও সমস্যা কি, আমার জ্বালা আমার কাছে তাও। এক কথায় দুনিয়ার আখিরাতের যত নেয়ামত মুসলিম অমুসলিম যারা ভোগ করছে, করেছে, সামনে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। কথা কয় না কেন? আমরা দুনিয়াটা পাইলাম হুজুরের কারণে, ইনশাআল্লাহ আখিরাতও পাবো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। এই কথাটা কি সবাই বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠে দেখেন।
বিরক্ত হয়ে না, আমি যেখানে জুমা পড়াই আলহামদুলিল্লাহ 17.5-18 বছর, হ্যাঁ 17.5-18 বছর ডেলি মুসল্লিরা অন্তত 20 বার হাত উঠাইতে হয়। আপনাকে মাত্র 2 বারে নামছে, আপনারা মাত্র 2 বারে না হাত উঠেছেন, আরো 18 বার বাকি রয়েছে। কথা বুঝতে হবে, আমরা কিন্তু কথা বুঝি না। আমরা বয়ান শুনি, সুরটা কেমন, সুর কি কেমন, কণ্ঠটা কেমন, নাচানাচি কেমন, এই কথা বুঝতে হবে। কথা বুঝতেলে আমল করতে সহজ। আমাদের নোয়াখালীতে একটা শব্দ আছে, আমার বাড়ি যে নোয়াখালী, এটা তো বলতে হবে না, হ্যাঁ এটা বললে দেওয়া ভালো তো। বলে আপনারা হুজুরের বাড়ি করি, একজন আরেকজন জিজ্ঞেস করবে, তো আন্দাজি একজনের হুজুরের বাড়ি মনে হয় চট্টগ্রাম, হুজুরের বাড়ি কি চট্টগ্রাম? আমি বললাম যে আমার কোন কথা আমাকে চট্টগ্রামের মনে হয়েছে কত? কই না এমনি টান টুন দেই বেটা। আমি বলি টানে দেখলি, শব্দ দেখবি না বেটা। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, আশা করি আপনাদের এখানে দেখতে পারি, যার কারণে নুন খায় তার গুণ গাইতে হবে। আসেনি কথাটা? তো তো মিলেই গেল, যা মিলে গেল না। যার নুন খায় তার গুণ গায়। তাহলে দুনিয়া আমরা কার কারণে পাইলাম? আখিরাত কার কারণে পাবো? তাহলে ওনার গুণ গাইতে হবে না? বুঝতেছেন কথা আপনারা? আপনার এলাকার এমপি পদপ্রার্থী এইবারে পদপ্রার্থী হবে। 3 বছর আগে আপনারা 10,000 টাকা দিয়েছে, 2 বছর আগে দিয়েছি 20,000, 1 বছর আগে দিয়েছি 30,000। এবারে আপনার মেয়ের বিবাহে সহযোগিতা করছে। আপনাকে যদি কিছু নাও বলে সে, আপনি বলবেন এই লোকটা 3 বারে 4 বারে আমারে টাকা দিল, আমারে নুন খাওয়াইলো, লবণ খাওয়াইলো, তার একটু গুণটা গাই। তো শেষে এবারে আপনার কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক, না লোকটা ভালো রে কি লেগে দেয়, তো এই জন্য মারছেন সিল। তো তারা ভোট দিয়েছেন কি লেগে? খাইছেন দেখিয়া? কথা কয় না? খাইছেন দেখে। কিন্তু আমার বক্তব্য হইলো আপনারা খাওয়াইছে কত, কিন্তু উনি খাইছে কত? উনি তো খাইছে 100 কোটি টাকা, আর আপনারা খাওয়াইছে সারা এলাকাবাসীতে খাওয়াইছে 1 কোটি টাকা। এতে আপনি কাইত হয়ে গেছেন গা বিশিষ্ট সমাজ সেবক। বলেন তো আপনারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার থেকে আমার থেকে খাইছেন না কেবল দিতে আছে? হ্যাঁ, এখনো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে শরীফা, পবিত্র ভদ্রতা এমন ছিল, হুজুরকে কেউ কিছু দিলে হুজুর এর উত্তরে বেশি দিতেন, কম না। এই জন্য একটা মজার কথা আপনাদেরকে শুনাই। কেউ যদি কোনো মুসিবতে পড়েন, এটার থেকে উদ্ধারের জন্য, নিজের হাজাত জরুরত পুরা করার জন্য একটা বুদ্ধি করবেন। সেটা হলো বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়বেন। আর এটা যখন মদিনাতে বাই নেম আপনার ঠিকানায় হুজুরের কাছে পৌঁছবে, হুজুর জীবিত থাকতে, দুনিয়াতে থাকতে যেভাবে হাদিয়ার প্রতিশোধ, প্রতিদান হাদিয়া বেশি দিতেন, হুজুরের দুনিয়ার থেকে যাওয়ার পরেও আপনি যখন হুজুরকে দুরূদের হাদিয়া দিলেন, ইনশাআল্লাহ হুজুর এর চাইতে বড় দোয়ার হাদিয়া আপনাকে দিবেন। এটা একটা চালাকি শিখাইলাম আপনাদের কাছে। যখন দেখবেন কোনো পেরেশানি, তখন দুরূদ শরীফ পড়ে মদিনা শরীফ পাঠিয়ে দিই। কে? বাহেলা খাতুনে পাঠাইছে। আচ্ছা দাও, এখন ওইখান থেকেও পাঠাবে। কে? এই মসজিদ যারা যিনি প্রতিষ্ঠা করছিল ও পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, আমিও পাঠাইলাম। আল্লাহ ও কি লেগে পাঠাইছে আমি জানি না, তার জরুরতকে তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। তো হুজুর কি খাইছেন না দিয়েছেন? হ্যাঁ, তাহলে যার নুন খায় তার গুণ গায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা দুনিয়া তো নেয়ামত ভোগ করতেছি, আখিরাতেও ভোগ করব।
এখন সেই হিসেবে হুজুর কি আমাদের কাছে কোনো পাওনা নেই? কথা কি আপনারা বুঝতেছেন? আমাদের আজকের আলোচনার মূল কথা যেটা সেটা কেউ ঘুমে আসেননি? কেউ ঘুমে নেই? আমি তো ভয়ে ভয়ে আস্তে আস্তে কথা কইতে আসি, এর মধ্যে এমনি কথা বাইরে হয় না। আজকে কি লেগে বাইরে জানি না, আচ্ছা দেখা যাক। আজকের আলোচনার মূল কথাটা, যার নুন খায় তার গুণ গায়। ইহুদি খ্রিস্টান বেঈমান, অগ্নিপূজক, ব্রাহ্মণ, হিন্দু, দোস্ত, হাবা, বন্ধু বান্ধব সবাই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে নুন খাইতে আছে। কথা কয় না কেন? কথা এরকম না? কথা এরকম। ইহুদিরাও হুজুরের বরকত নেয়, খ্রিস্টানরাও নেয়, সবাই নেয় হুজুরের বরকত। এবং আমাদের দেশের দোস্ত আবার হিন্দু ভাইয়েরাও নেয়। কালকে এক হিন্দু দোস্ত বুঝিলের চেয়ারম্যান, আমি যেখানে মাহফিল ছিল কালকে আমার এই যে মৌলভীবাজার শ্রীমঙ্গলে গত রাত্রে মাহফিল ছিল, তা আমার আগে হিন্দু দোস্ত বুঝিলের চেয়ারম্যান সাহেব দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ টুন গাইছে অনেক। কিন্তু আমরা ওনারে খুব শ্রদ্ধা করি, আমরা করি না? আর আমরা এখানে যারা আছি করি না? খেয়াল রাখি। আমি মনে মনে বলি, বাবা তুই যে শ্রদ্ধা করো সেই শ্রদ্ধা মায়ের থেকে বাঁচতে পারবি না। এরকম অধিকা শ্রদ্ধায় মায়ের থেকে বাঁচা যাবে না। হুজুরকে শ্রদ্ধা করে না কেন? না করে উপায় আছে নাকি? যার নুন খায় তার গুণ গায়। সেই হিসাবে দেখেন, বাপের সন্তান দুই ধরনের। কিছু সন্তান আছে বাপের সাথে বিদ্রোহী, আর কিছু সন্তান আছে বাপের কথা মতো চলে। ধরে নেন মুসলমানরা অতটা বিদ্রোহী না। মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট রুহানি সন্তান। আরে কথা কয় না কেন? মুসলমানরা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট রুহানি সন্তান। ঘুমানো যাবে না। আমি চেয়ার এগুলো চিনি। এই যে দুইটা চেয়ার আমি আরো আগে দেখছি, কই দেখছি জানা নেই। মুসলমানরা বাপের যখন সন্তান দুইটা থাকে, আর দুইটার মধ্যে একটার বাপের সাথে সম্পর্ক দুর্বল আর একটা সবল, তো বাপের খেদমতের ব্যাপারে চাপটা বেশি কার উপরে আসে? হ্যাঁ, কার উপরে? আপনি আমার কথা বুঝেন না? পিতার সন্তান দুইটা, একটা পিতার কথা শুনে না, মানে না, আর একটা শুনে আর মানে। এখন চাপ বেশি কার উপরে আসবে? যে শুনে না তার উপরে, না যে শুনে তার উপরে? এবারে একটা আসল কথা বলে বলে আল্লাহ যায় করে। উম্মতের উলামায়ে কেরাম যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্রোহী সন্তান নয়, এরা পয়গম্বরের আদর্শের উপর আমল করার চেষ্টা করে। এই জন্য হার লাইনে বিপদ আপদ আর মুসিবত এদের উপরে বেশি আসবে, এটাই স্বাভাবিক। কথা বুঝছেন আপনারা? আপনারা মনে করেন না যে হুজুর করে আল্লাহ দেখতে পারে তো আবার মাইর দেয়। মাইর তো এরাই দিব, যে মাইর সহ্য করতে পারে তার মাইর দিব। এই কথা বুঝলেন? আসাদুন নাস বালান আল আমবিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল ফাইন কানা ফি দীনিহি সালাবা জিদ বিল বালা। দুনিয়াতে মুসিবতে বেশি আম্বিয়া আলাইহিমুস সালাম পড়েছেন। যেহেতু ছাত্র ভালো, এই জন্য পরীক্ষাটাও মজবুত। ছাত্র ভালো হইলে পরীক্ষা কিন্তু কঠিন হয়। যে ছাত্র ভালো না, এটার পরীক্ষা হয় না। এটারে কোনো রকমে ফার্স্ট নম্বর গোল্ডেন জিপিএ পাই, কষ্ট আছে। কথা কি শুনতেছেন আপনারা? বুঝতেছেন? আল্লাহ আরো ভালো করে বুঝার তৌফিক দান। একটা প্রশ্নের উত্তর দিলাম আর কি, উলামায়ে কেরামের উপরে যুগে যুগে বিভিন্ন মুসিবত কেন এসেছে। আবু হানিফা নুমান ইবনে সাবিত, ওনাকে জেলখানার মধ্যে বন্দি কইরা জোর কইরা বিষাক্ত কীটনাশক খাওয়াইয়া মারা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ফিডাইয়া লাশ করে ফেলেছে, টাইট করে মারছে, মরে নাই উনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির হাত কেটে দিছে।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে দেশের থেকে বাইর করে দিয়েছে, ইবনে তাইমিয়াকে কুফির ভিতরে বন্দি করছে, ওইখানে মারা গেছে। এই যুগে যুগে এই সমস্ত মুসিবত কেন? ছাত্র ভালো, পরীক্ষা বেশি। কথা কয় না? ছাত্র ভালো, পরীক্ষা বেশি। যে মুসলমানের ইসলাম যত মজবুত, তার পরীক্ষা তত বেশি। যে মুসলমানের ইসলাম যত দুর্বল, তার পরীক্ষা তত দুর্বল। আরে কথা কয় না? এই মুসলমানের ইসলাম যত শক্তিশালী, তার পরীক্ষা তত মজবুত। যে মুসলমানের ইসলাম যত দুর্বল, তার পরীক্ষা তত দুর্বল। এই জন্য কোন দেশের নাস্তিক মার্কা মুসলমান যেগুলা, এগুলাকে বেঈমানরা পরীক্ষা করে না। পরীক্ষা করে যে মুসলমানের ঈমান মজবুত, এই পরীক্ষার শিকার হয় বেশি। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ধরনের সন্তান, কিছু আছে উল্টা পাল্টা, এগুলা হুজুরের সন্তান, কাফের বেঈমান। আর কিছু আছে হুজুরের মূল সন্তান, মুসলমানেরা। যে এই কারণে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে হুজুরের ব্যাপারে চাপ বেশি। শুনতেছেন কথা? বুঝতেছেন? মাশাআল্লাহ, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে। এখন শুধু কেবল মূল জিনিসটা আপনাদেরকে খাওয়াইয়া দিব, শেষ। এতক্ষণ দস্তরখান বিছাইছি, হাত ধোয়ার পানি দিছি, লবণ টবণ দিছি, তারপরে গ্লাস দিলাম, গ্লাস প্লেট বিছাইলাম। এখন ধরেন কেবল খানাটাও প্লেটে দিলাম, এখন কেবল খাইবেন। আমনে মোছেন না, পাখা একবার সারে একবার বন্ধ করে। মেহমানরা এত কষ্ট দেওয়া পাইছেন কই আপনারা? এটা মজাক করে, আমার মেজাজের মধ্যে মজাক আছে তো, যেখানে সেখানে করে ফেলাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা নেয়ামত দুনিয়ারগুলোও ভোগ করতেছি, আখিরাতেও ভোগ করব। এই জন্য হুজুর আমাদের কাছে কিছু জিনিস পাও না, কি পাও না? না, এটা কি সবাই বুঝে আসছে? এবার হলো কি পাও না? তিন জিনিস পাও না। কয় জিনিস বলেন? কয় জিনিস? সর্বোচ্চ শ্রদ্ধা, এক, মুখস্থ করবেন। 2 নম্বর, সর্বোচ্চ ভালোবাসা, 2। 3 নম্বর, সর্বোচ্চ অনুসরণ, অনুকরণ। আল্লাহ সর্বোচ্চ ভালোবাসা আমরা হুজুরকে করব। এর আগে এটা তো সিরিয়ালে 2 নম্বর, এই জন্য 2 নম্বরে বলি। সর্বোচ্চ শ্রদ্ধা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব। কথা কয় না? সর্বোচ্চ শ্রদ্ধা। আল্লাহর পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, শ্রদ্ধার ব্যাপারে একটা ঘটনা আছে। সর্বোচ্চ শ্রদ্ধা, আজমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হুজুরের 2 শ্বশুর, একটা বিষয়, ইসলামী একটা বিষয়ে কথা একটু বড় বলছেন। এক শ্বশুরের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেক শ্বশুরের নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দুটোটা শ্বশুর না? ওর কথা কয় না? দুটোটা শ্বশুর নেই, কিন্তু সৌভাগ্যবশত দোনো শ্বশুরের বয়স জামাই থেকে কম। এতে বোঝা গেল যে জামাইয়ের বয়স বেশি, শ্বশুরের বয়স কম হইলে কোনো সমস্যা নেই, হইতেই পারে। সিদ্দিক আকবর আর হযরত ফারুক আজমের মধ্যে একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে রাসূলের দরবারে। সেটা ব্যক্তিগত বিষয় না, ইসলামের বিষয়। সেটা কি? ইয়ামানের বনু তমিমের থেকে কিছু লোক এসেছে। ইয়ামানের বনু তমিম গোত্রের কিছু লোক এসেছে হুজুরের কাছে, এসে ইসলাম গ্রহণ করছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মেজাজ হলো, ইসলামের মেজাজ হলো, কিছু মুসলমান এক জায়গায় থাকবে, আর এই মুসলমানকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো লিডারশিপ থাকবে না, এটা হয় না। আমির যদি না থাকে সমস্যা। এই জন্য এইখানে আমির নির্বাচনের ব্যাপারে আলোচনা চলছে। সিদ্দিক আকবর বলছেন একজনের নাম, ওমর বলছেন আরেকজনের নাম। আবু বকর ওটার ফজিলত বয়ান করেন। আকরা ইবনে হাবেস, কাকা ইবনে মাবাদ, দুইজনের নাম প্রস্তাব করছে। এখন দুজনের মধ্যে
উনি বলেন উনি উত্তম, উনি বলেন উনি উত্তম। ওনার দ্বারা ইসলামের কাজ বেশি হবে, ইনার দ্বারা ইসলামের কাজ বেশি হবে। এই ঝগড়া অন্য কিছু না, জায়গা জমি ঝগড়া না, টাকা পয়সার ঝগড়া না, ক্ষমতার দ্বন্দ্ব না। দ্বন্দ্ব হইল কিসের? যে ইসলামের কাজ উনি বলতেছেন এর দ্বারা, ইনি বলতেছেন এর দ্বারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কোনো কথা বললেন না, যেহেতু দুজনের শ্বশুর। আর আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো কারণে, হুজুর যদি কোনো কারণে রাগও হইতেন অথবা কষ্টও পাইতেন, হুজুর এটা প্রকাশ করতেন না। আপনার কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করছেন, জিবরাইলকে পাঠাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল, বুঝছেন না? ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। সিরিয়াস কে বড় কত একটু কইলাম আল্লাহ দিলেন না, মনে মনে আল্লাহ শুকর আদায় করেন। ও মুমিনরা, খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে। কথা কয় না? তোমাদের আওয়াজ যেন পয়গম্বরের আওয়াজের উপরে না উঠে। পয়গম্বর বলে এভাবে, ভালো আছো, আর তোমার আওয়াজ হলো এভাবে, ভালো আছো, এটা উপরে হয়ে গেল। তোমাদের আওয়াজ যেন পয়গম্বরের আওয়াজের উপরে না উঠে। তুমি শ্বশুর হওয়ার জামাই হও সেটা আমি বুঝি না। আমি বুঝি ইনি আমার রসুল, ইনি আমার হাবিবুল্লাহ। আমি যারে মহব্বত করে সব দিয়ে দিছি, আর তোমরা ওনারে নরম পাইয়া ওনার সামনে বড় আওয়াজে কথা বলবা, এটা আমি বরদাস্ত করবো না। পয়গম্বরের সামনে যেমন বড় আওয়াজে কথা বলা যায় না, খুব খেয়াল রাখবেন। পয়গম্বরের উত্তরসূরিদের সামনে, উম্মতের ওলামায়ে কেরামের সামনেও বড় আওয়াজে কথা বলা যায় না। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, নাহলে এখন কিছু হবে না হয়তো আপনার, কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনার এইসব রেকর্ড হচ্ছে, কিন্তু হ্যাঁ আপনার রেকর্ড হচ্ছে। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আপনি বড় আওয়াজে কথা বলার সাহস রাখেন না, ওনার না ছেলে জয়, এর সামনেও বড় আওয়াজে কথা বললে উনি মাইন্ড করবেন। মাননীয় প্রধানমন্ত্রী মাইন্ড করবেন যে আমার ছেলের সাথে এভাবে বড় আওয়াজে কথা বলে। আল্লাহ এভাবে মাইন্ড করেন যে আমার রসুলের সামনে বড় আওয়াজে কথা বলে, আর রসুল নাই দেখা রসুলের দায়িত্ব প্রতিনিধিত্ব আদায় করতেছে উম্মতের ওলামায়ে কেরাম, এদের সাথে বড় আওয়াজে কথা বলে আল্লাহ মাইন্ড করেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? দয়া করে হাতুড়ে দেখাইলে খুশি হব। আলহামদুলিল্লাহ, এত মানুষের মধ্যে দুই একজন না বুঝলে কত বেশি অসুবিধা হয় না। এইখান থেকে রসুলের আজমত বাইরেছে, আজমত, সর্বোচ্চ শ্রদ্ধা, কথা বলতেও সাবধান। আর এই আয়াতের উপর বেশি বলবো না। এখন দেখেন আমাদের মুরব্বীরা এই আজমতের উপরে আমল করতে গিয়ে কি কাজটা করছেন শুনালেন। একবার হজের সফরে হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজের কাজ শেষ করে মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ ওইখানে 2-3 দিন পরে কয়েছে, ভাইয়েরা আমি যাইগা। বড় মানুষ মদিনা গেছে, আর সারা মদিনা গরম হয়ে গেছে। এই ঘুমাই কিন্তু এই জিমে নিয়ে আসে কিন্তু বারবার এত দূর বলে লইব। আসলে ঘুম ওই দিনই আলোচনা শুরু ঘুম আসে। ওই সাকিনা নাজেল হয়তো রহমত নাজল হয়, এমনি ঘুম আসে। তারপরও জোর করে একটু সজাগ থাকতে হবে, নাহলে কথা বুঝে আসবে না। 2-4 দিন থাকার পরে হজরত ইমাম আজম আবু হানিফা বলছেন জায়গা, হজরত আরো 2-4 দিন থাকেন না, আমরা আপনার থেকে এলমি ইস্তেফাদা, এলেম শিখবো, আপনার থেকে জ্ঞান শিখবো। আসতে দেয় না। যেমন আমরা মাহফিলে যখন যাই না, এই অনেক টাইমে আসতে দেয় না, জোরাজুরি করে, খাইতে বলে, থাকতে বলে, আরো কতক্ষণ ওয়াজ করেন না। এইভাবে থাকতে থাকতে ইমাম আজম আবু হানিফা 11 দিন ছিলেন মদিনা শরীফ। থাকার পরে যেটা আমার বলার উদ্দেশ্য, থাকার পরে আবার বলছে আমি আর থাকতে পারতেছি না, আমার ছুটি দাও, আমি চাই।
কি লেগে কোনো অসুবিধা আছে? কি অসুবিধা একটু বলেন না। এ বলতে আছে শুনালাম আজকে 11 দিন মদিনা শরীফে আমার সাহস হয় না একটু প্রস্রাব করব, একটু মল ত্যাগ করব, কারণ মদিনার জমিনে হুজুর বসবাস করেছেন, কোথায় যেন হুজুরের পা মোবারক পড়ছে, আর আমি নোমানের মল প্রস্রাব এখানে পড়বে, এই জন্য আমি হুজুরের আজমতে প্রস্রাব পায়খানা বন্ধ রাখছি। এখন আর পারি না, এবারে আমারে ছুটি দাও। এটাকে আজমতে রসুল বলে। এটাকে বুঝবেন, কথা খুব বুঝবেন। আর যারা রসুলের আজমতের বেশি বেশি কথা বলে এদেরকে আমরা দেখছি মদিনা শরীফের রওজায়ে পাকের একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে, কথা কয় না? হুজুরের সম্মানে অস্থির, কিন্তু টানে কি? ওরে কথা কয় না। এটা মুরব্বীর সামনে বিড়ি খাওয়া, এটা সম্মান না অপমান? ওরও কথা কয়, সম্মান না অপমান? এমনি সম্মান করে। আর বেশি বাংলাম না। তাহলে 1 নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি পাবে? সর্বোচ্চ শ্রদ্ধা। আমার নেতা আমার কাছে শ্রদ্ধা পাবেন, আমার নেত্রী আমার কাছে শ্রদ্ধা পাবেন, আমার পিতামাতা আমার কাছে শ্রদ্ধা পাবেন, কিন্তু সেই শ্রদ্ধা রসুলের চাইতে কম বেশি। কথা কি বুঝে আসছে? আবার হাত উঠান, কার কার বুঝে আসছে? হ্যাঁ, আমার নেতা আমার শ্রদ্ধার পাত্র, আমার নেত্রী আমার শ্রদ্ধার পাত্র, আমার পিতামাতা আমার শ্রদ্ধার পাত্র, কিন্তু আমার রসুলের চাইতে বেশি না কম? কথা করে বেশি না কম? এই জন্য কেউ যদি রসুলকে নিয়ে বেশকম করে, তখন আর নেতা নেত্রীর দিকে তাকাইবার সুযোগ নাই। আমি রসুলের জন্য পাগল হয়ে আছেন আপনারা ইনশাআল্লাহ। এবার আর কমুনা হাত উঠান, আর কমুনা দরকার নেই। আমরা হাত উঠলে যে কি করবেন এবার আমি বুঝে আলাইছি। 3 হাত উঠেবেন, 3 হাত, 2 হাতের জায়গায় 3 হাত উঠেবেন, এই জন্য আর বললাম না। 1 নম্বর হলো শ্রদ্ধা, সর্বোচ্চ শ্রদ্ধা। আর 5 মিনিট কথা বলবো, 20 পর্যন্ত কথা বলি নাকি বন্ধ করে দেব? আর 2-1টা কথা বলি না বন্ধ করে দিতাম? কোনটা? ধরো মেয়ে 3 জনে কিছু বল, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সময় শেষ, আবার অন্য টাইমে, কোনো টাইমে আসলে ইনশাআল্লাহ। হ্যাঁ বলবো তখন না কোনো রকম। আমরা 3 জনে বলছেন, বলেন। আচ্ছা 5 মিনিট বলেন। আমি বলছি জীবনে হয়তো একবার আসি, নাও আসতে পারি, এত দূরে ঢাকার থেকে কষ্ট। 2 নম্বর হলো সর্বোচ্চ ভালোবাসা। সর্বোচ্চ কি? কাকে বলেন? কাকে? সর্বোচ্চ ভালোবাসা। কেমনে ওয়াজ করলে বুঝবে? শুধু এই কথার উপরে ওয়াজ শুরু হইলে আল্লাহ পাকের দয়া শেষ হইব? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার বিবি বাল বাচ্চা, তোমার নেতা নেত্রী, তোমার ছেলে মেয়ে, সবার চাইতে যতক্ষণ আমি রসুল তোমার বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেনে কামেল নয়। আমার ভালোবাসা বেশি হইতে এমনি তুমি মোমেন্ট, ঠিক আছে, মোমেন্ট অক্সিজেনওয়ালা মোমেন্ট। কিছু আছে না রুগী হসপিটালে অক্সিজেন লাগে, এর আগে হাঁটতে পারে না, কি অবস্থা, বাইসে আছে না মরিয়া, বুঝে না কথা, না মরিয়া বুঝি নাই তো, অক্সিজেন লাগাই রাখছে। তারপরে শুধু নিঃশ্বাসটা আপ ডাউন করে, তারপরে বিছনায় হেটাও এটাও। মসজিদের ভিতরে এত খারাপ কথা কন যায়? এই জন্য বললাম বিছনার মধ্যেই, বেডের মধ্যে হেটাও এটাও, মানে বসরাবো ওইটাও। এটা কি বাইসে রয়েছে না না মইরে বাইসে আছে? কোন মুমিনের দিলে যদি না তার নেতা নেত্রীর ভালোবাসা বেশি হয়, রসুলের কম হয়, পিতামাতার ভালোবাসা বেশি হয়, রসুলের কম হয়, ছেলে মেয়ের ভালোবাসা বেশি হয়, রসুলের কম হয়, বিবি বাল বাচ্চার ভালোবাসা বেশি হয়, রসুলের কম হয়, সে মোমেন, অক্সিজেনওয়ালা মোমেন। কি মোমেন কর না? এ হাঁটতে পারে না, এ খাইতে পারে না,
এ ঘুষাঘুষি করতে পারে না, এই অক্সিজেনওয়ালা মোমেন নাম ওইটা বাইসে আছে। ওহ, যদি বুঝে না, হ্যাঁ ইমানের দাবি আছে মেয়া, সোজা না জিব্বে চাপ্পা গাছ দিয়েলাম আর আমি মোমেন হয়ে যাবো গা, তো সোজা না। ইমানের ঝাল আছে, ঝাল কি আছে? হ্যাঁ ঝাল আছে, ঝাল। 3 নম্বর, অনেকের ভালোবাসাও আছে, অনেক ভালোবাসা। 3 নম্বর হইল সর্বোচ্চ অনুসরণ। সর্বোচ্চ কারে? কাকে? হ্যাঁ, আমি অনুসরণ করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমেরিকাকে অনুসরণ করব না, আমি রাশিয়াকে অনুসরণ করব না, পৃথিবীর অন্য কোনো কান্ট্রিকে অনুসরণ করব না, আমি অনুসরণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? সর্ব বিষয়ে হুজুর আমাদের জন্য মডেল, অনুসরণীয়। আল্লাহ বললেন আমি একটা বড় সুন্দর করে একটা মানুষ বানাইছি, তোরা নিজের জিন্দিগি ঠিক করবি এই মানুষটার দিকে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তের আগের 40 বছর মক্কাওয়ালাদের ভিতরেই ছিলেন। হুজুর বলছেন ফাকাত লাবিস্তু ফীকুম উমরান আফালা তা'মিন ক্বাবলি আফালা তা'কিলুন। আর আমার নবুয়তের দাবির পূর্বে 40টা বছর তোদের ভিতরে আমি ছিলাম, তোরা বুঝি অহনো বুঝুস না আমি মানুষটা কি। অর্থাৎ আমার 40 বছরের ভিতরে তোরা কি আমি মুহাম্মদের কোনো কথার মধ্যে 2 নম্বরই পাইছস না, কোনো কাজের মধ্যে 2 নম্বরই পাইছস না, তো অনুসরণ কারে করবি? আমারে তো করবি। কিন্তু আমরা যে সমস্ত যাদের যে সমস্ত নেতাদের কথায় লাভ হয়, আপনি বললেন 40 বছর না, যদি 40 ঘন্টা ওনার সাথে থাকেন দেখবেন কত 2 নম্বরই ওনার প্রকাশ পাবে। কথা কয় না কেন? আমি খুরশিদকে আসমির সাথে আপনি যদি 40 ঘন্টা থাকেন, আপনি বলবেন হ্যাঁ কি জুব্বা কি পাগড়ি দিয়ে আস্তে 2 নম্বর হলো, আমারও বলবেন। কিন্তু 40টা বছর হুজুর মক্কা শরীফে ছিলেন, পাকে পাকে ব্যবসার খাতিরে এইখানে সেইখানে গেছেন, কিন্তু গেছেন যে ঝগড়া করছেন? কথা কয় না? ব্যবসায়িক কাজে গেছেন, ব্যবসার মধ্যে ফাঁকি দিয়েছেন, ব্যবসা হয়েছে বেশি, খাদিজাতুল কুবরারা আইসা বলছেন কম, এরকম কিছু হয়েছে? আপনি কি করেন? আপনি যখন পার্টনারশিপে ব্যবসা করেন অনেক টাইমে আপনি আপনার পার্টনারের ধোঁকা দেন। তো হুজুর বলছেন, আল্লাহ হুজুরকে দিয়ে বলাইছেন আপনি বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তা'কিলুন। নবুয়তের দাবির পূর্বে 40টা বছর তোমাদের মধ্যে আমি ছিলাম, তোমরা এখনো বুঝো না আমি যে নবীটা কেমন, মানুষটা কেমন। তো বলেন সর্বোচ্চ অনুসরণ কার হবে? এই জন্য জিন্দিগির প্রতিটা ধাপে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে, ইন্টারন্যাশনাল জীবন, সব জীবনে অনুসরণের যোগ্য আমাদের কে? কে? কথা কি সবার বুঝে আসছে? শেষবার কার কার বুঝে আসছে হাত উঠে দেন। মাধ্যম কিন্তু নারায় তো দিবি না, নারায় তো এটা ভেজাইলে স্লোগান, তো এটা দিও না, যেটার মধ্যে ভেজাল কম এটা দিও। তাহলে কয় জিনিস পাও না? কয় জিনিস? কি কি? সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ সর্বোচ্চ আজমত, মুহাব্বত, মুতাবাআত। আজমত, মুহাব্বত, মুতাবাআত। তালিবুল ইলমরা নোট করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরও এত সহনীয়ভাবে বলার পরও যদি কারো একটু মনে কষ্ট যায় তো সরি।